ফুটন্ত গরম জলে গোটা মোচা দিয়ে এক অভিনব পদ্ধতিতে কোনো রকম কাটা বাছার ঝামেলা ছাড়া দুর্দান্ত স্বাদের জিভে জল আনা একটি মোচার রেসিপি শেয়ার করছি আজকের পর্বে। পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। মোচা বানানোর জন্য প্রথমেই আমি এখানে গোটা একটা মোচা নিয়ে নিলাম। এবার এই গোটা মোচাটাকে ফুটন্ত গরম জলে আমি জাল করে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো। এই সময় দিয়ে দেব সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো। মোচাটাকে ফুটন্ত গরম জলে এভাবে সিদ্ধ করে নিলে মোচার যে কষ ভাবটা সেটা পুরোপুরি চলে যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে মোচা কাটার সময় বটিতে কিংবা ছুরিতে দেখবেন সুতো সুতো মতো জড়িয়ে যায়। তো এভাবে ফুটন্ত গরম জলে মোচাটাকে সিদ্ধ করে নিলে ওই ভাবটা কিন্তু আর আসবে না। আর মোচাতে থাকে প্রচুর পরিমাণে আয়রন। সাধারণত আমরা মোচাটাকে কুচিয়ে সিদ্ধ করে নিই, তাই আয়রনটা কিন্তু অনেকটাই চলে যায়। তাই এভাবে যদি গোটা সিদ্ধ করে নেওয়া যায় তাহলে মোচার গুণাগুণটা পুরোপুরি বজায় থাকে। এখানে মোটামুটি 1-1.5 মিনিট ধরে মোচাটাকে সিদ্ধ করে নিলাম। এবার তুলে নিলাম। মোচার কয়েকটা লেয়ার আমি যেভাবে পরিষ্কার করে নেব আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন। ভীষণ সহজ পদ্ধতি। অনেকে মোচা কাটার ভয়ে মোচাটা খেতেই চান না। তো আজকের ভিডিওটা দেখার পর আশা করি মোচা কাটার কোনো ভয় আর থাকবে না। আর মোচাটা কিন্তু খুবই টেস্টি একটা সবজি আর শরীরের জন্য তো অনেক উপকারী। এখানে মোচার ফুলগুলো একসাথে হাতের ভিতরে নিয়ে নিলাম। তারপরে এই যে কাঠির মতো এগুলো ফেলে দিচ্ছি, আর একটা যে কাগজের মতো সেটাও একসাথে ফেলে দিলাম। খুব সহজে একদম 1 সেকেন্ডের ভিতরে আমি পরিষ্কার করে নিলাম। এরপর কুচিয়ে নিতে হবে। আর এভাবে যতটা সম্ভব মানে যে কয়টা লেয়ার আপনি চান সেই কয়টা লেয়ার এভাবে পরিষ্কার করে নেবেন। তারপরে মোচাটাকে কুচিয়ে কেটে নিতে হবে। আর বয়েল করে নেওয়ার ফলে আমার হাতটা কিন্তু একদম কালো হয়নি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, কোনো রকম কষ থাকবে না। তো এখানে কেটে নিলাম। এবার আমি এই মোচাটাকে কুচিয়ে নেব। আর মোচাটাকে যখন আমি কুচিয়ে নিচ্ছি আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন মোচা থেকে যে সুতো ভাবটা বেরিয়ে আসে সেটা তো বার হবেই না, আর মোচা কাটার সময় যে একটা কষ ভাব একটা কালো ভাব সেটাও থাকবে না। আশা করি মোচা কাটার এই অভিনব পদ্ধতিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। তো এখানে মোচা কাটা কমপ্লিট। আর দেখেই বুঝতে পাচ্ছেন কোনো রকম কালচে ভাব কিংবা কোনো রকম সুতো ভাব কোনোটাই কিন্তু নেই। আর এখন আমি ডিরেক্ট চলে যাব রান্না করার জন্য। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর একটা গোটা আলু গোটা গোটা করে কেটে নিয়েছিলাম, সেই আলুটা প্রথমে ভেজে নেব। আর আজকের এই মোচাটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে আলুটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। মোটামুটি ওই 1/2 কাপ পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আপনারা যে যতটা পরিমাণে খুশি দিতে পারেন, যত দেবেন ততই টেস্ট হবে। এবার চিংড়ি মাছ আলুটাকেও ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ, চিংড়ি মাছ আর আলু একসাথে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কাটাও আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে দিয়ে দেবেন, তবে মোচাতে কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। এবার মশলার সাথে আলু চিংড়ি মাছ মোটামুটি 1 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিলাম। একদম সুন্দর একটা কালার এসছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা মোচাগুলো দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। এই পর্যায়ে যত সময় ধরে এই মোচাটাকে রান্না করে নেবেন স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। তো এখানে সব কিছুর সাথে মোচাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে থাকবো। মোটামুটি 3-4 মিনিট ধরে রান্না করে নিয়েছি। এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখন আবারও 2-3 মিনিট ধরে লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 6-7 মিনিট ধরে আমি এভাবে লো টু মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি। আর এখন দেখুন মোচার তলাটা কেমন লাল লাল হয়ে আসছে, ভাজা ভাজা একটা সুন্দর কালার। তো এখন বুঝে নিতে হবে আমাদের মোচাটা অলমোস্ট রেডি। এবার উপর থেকে আমি একটু ভাজা জিরা পাউডার ছড়িয়ে দেব। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, তবে আমি ঘি দিলাম না, শুধুমাত্র ভাজা জিরা পাউডার ছড়িয়ে দিয়ে এখন আমি এটা নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এই মোচাটা খেতে যে কি পরিমাণে টেস্টি লাগে সেটা আমি
আপনাদেরকে বোঝাতে পারবো না। অবশ্যই তার জন্য বাড়িতে একবার ট্রাই করতে হবে। আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।